আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপুরা মামুনিরা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমার আজকের ভিডিওর টপিক হবে আমি কিভাবে ড্রেস কুরিয়ার করি বা অনলাইনে কিভাবে ড্রেস পাঠানো যায়, সেই ড্রেসটা আপনারা কিভাবে পান এটার উপর। আশা করছি আমার আজকের ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। তো আমার প্রিয় ভিউয়ার্স আপুরা মামুনিরা দেরি না করে লাইক দিয়ে দেখা শুরু করুন। অবশ্যই না টেনে পুরোটা দেখবেন আর আমার কথাগুলো শুনবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর অলরেডি এই কাজ যদি আপনি করে থেকে থাকেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের এখানে কয়েকদিন বৃষ্টি হওয়ার পরে আজকে আকাশটা পরিষ্কার। আমার এই ভিডিও শ্যুটটা কিন্তু এবার যে বৃষ্টি হলো টানা কয়েকদিন ধরে বৃষ্টি চলছে, এখনকার না, প্রায় 7-8 দিন আগেকার করা পুরা। তো আমি বের হয়েছি, এখন বাজে সকাল 10:30টার মতো হবে। কাপড় নিয়ে আসলাম লন্ড্রি থেকে, আর একটা কাজ ছিল সেই কাজও সেরে আসলাম। আজকে আমার কাপড় কুরিয়ার হবে, তো কুরিয়ারের দিন আমার অনেক কাজ থাকে। আর কি কাপড় আমি কুরিয়ার করব সেটা এক্সট্রা একটা ভিডিও আসবে, আমি আলাদাভাবে ভিডিও করে রেখেছি, সেই ড্রেসগুলো দেখাবো। আর আজকে শুধু ব্লগ আকারে দেখেন যে আমি কিভাবে প্যাকেটিং করি, কিভাবে অনলাইনে ড্রেস সেল করি, আর সেটা আপনারা কিভাবে পান এই আর কি। তো বাসায় এসে দেখি মিনহাজুল আগে থেকে এসে গেটে দাঁড়িয়ে আছে, আমি চাবি নিয়ে চলে গেছিলাম। মনতাহা কার্টুন দেখছে আর মারুফ ঘুমাচ্ছিল। মনতাহাকে বলেছি, মা তুমি থাকো, আমি তাড়াতাড়ি আসবো। তো একজনের সাথে দেখা করার কথা ছিল, তার সাথে দেখা করলাম, একজন আপু, উনি আমাকে কাজ করে দেন। আর সত্যি কাপড় নিয়ে আসলাম লন্ড্রি থেকে। আর আমি রান্নাবান্না কিছুই হয়নি, এখন রান্না করব, তারপর ড্রেসগুলো প্যাকেটিং করব। আর মিনহাজুল প্রাইভেট থেকে আসলো। তো আমি যে কাপড়গুলো আছে কুরিয়ার করব সেগুলোর ভিডিও কিন্তু আমি অলরেডি করে রেখেছি, সেটা আপনাদের বললাম। আমি এখন না এক কথা বলে ভুলে যাই, আমি সম্ভবত একটু অসুস্থ আপুরা। আর আমার প্রচুর অর্ডার, আমি কাপড় পাচ্ছি না, এই জন্য আমি মানসিক খুব চাপে আছি, মানসিকভাবে আমি ভীষণ টেনশনে আছি। তো কালকে রাত্রে আমি বাইরে গেছিলাম, কিছু কাপড় সুতা কিনে এনেছি, সেগুলোর ভিডিও আপনারা দেখেছেন। আমি রাত জেগে কিন্তু কাজ করেছি, অনেক কাপড় কেটেছি, আরও কাপড় কাটতে হবে। তো বাইরে থেকে এসে রান্নাবান্না সংসারে কাজকর্ম করলাম, খাওয়া দাওয়া করলাম, নামাজ পড়লাম। এখন এই যে প্যাকেটগুলো রেডি করার জন্য এসেছি। এই ড্রেসগুলো আমার আজকে চলে যাবে। আপনারা যখন ড্রেস দেখে আমাকে অর্ডার করেন, অবশ্যই নাম্বার দিই, সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাকে অর্ডার করেন। দেশের যে কোনো জায়গা থেকে আপনি হোম ডেলিভারি পাবেন। আর আমি স্টেট ফাস্ট কুরিয়ারে কাপড় দিই। স্টেট ফাস্ট কুরিয়ার সব কিছু অনলাইন সিস্টেম, আর এরা হোম ডেলিভারি দেয়, আর খুব ভালো এদের সার্ভিসটা। আর এর আগে আমি সুন্দরবনে দিয়েছি, এসি পরিবহনে দিয়েছি, জননেতে দিয়েছি। তো আপনার হাতের কাছে যে কোনো ধরনের কুরিয়ার সার্ভিস থাকলে তার সাথে যোগাযোগ করে আপনি দেবেন। আর অনলাইন হলে কি হয়, সব ডকুমেন্টস থেকে যায়, যেটা করছি আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি, তারপরে ড্রেসটা তাদেরকে দিচ্ছি, আমার একটা আইডি হচ্ছে, আমার পার্সেলটা কোথায় যাচ্ছে সেটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি। আর টাকাটাও তারা ব্যাংকের মাধ্যমে আমাকে দিচ্ছে। আর এসে পরিবহন আবার সুন্দরবন কুরিয়ার সার্ভিস, এরা কি করে, আপনার টাকাটা যে নিয়ে আসতে হয় অফিস থেকে, আবার আপনাকে পার্সেলও অফিসে গিয়ে জমা দিতে হয়। আর এরা কিন্তু হোম ডেলিভারি সদর ছাড়া বাইরে দিতে চায় না। গ্রাম এলাকায়, উপজেলা, এগুলোতে ওরা হোম ডেলিভারি দিবে না, শুধু সদরের মধ্যে দেবে। তারপরও ঝামেলা করে, দিতে চায় না, অফিস থেকে নিতে হয়। তো আমরা যারা মহিলারা আমরা চাই ঘরে বসে আমরা ড্রেসটা কিনবো, কি এই প্রোডাক্টটা কিনবো, বাহিরে তো সবাই সবসময় যায় না। তো অনলাইনে আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে হয়, ওখানে সব নিয়মকানুন দেওয়া থাকে, তবে অবশ্যই আপনাকে আগে ইমেল দিয়ে একটা আইডি খুলতে হবে। এটা আপনি অফিসে গেলেই তারা বলে দিবে যে কিভাবে করতে হয়। যখন আপনি আমাকে ঠিকানা দিচ্ছেন, সেই ঠিকানারও সব কিছু ওখানে দিতে হয়। দিলে আমার কাছ থেকে পার্সেলটা নিয়ে ঠিক আপনার সেই ঠিকানাতেই অফিস পৌঁছে দেয়। আর আপনি যে টাকাটা তাদেরকে দিয়ে পার্সেলটা নেন, সেই টাকাটা আমার বিকাশ কিংবা ব্যাংকে চলে আসে। তো যেই অ্যামাউন্টটা আপনারা আমাকে দেন সেটা কিন্তু পুরোপুরি আমি পাই না, এখান থেকে খরচ কোম্পানি কাটে, টাকার খরচ কাটে 1010 টাকা করে। আবার প্যাকেটিংয়ের খরচ ওজনের উপর নির্ভর করে আপনার খরচ, এভাবে তারা কাটে 120 টাকা কেজি হিসাবে। 1 কেজি হলে 120 টাকা তারা কাটবে। অনলাইনে যে অ্যামাউন্টটা আপনার হয়েছে কালেকশান অ্যামাউন্ট, সেখান থেকে 10 টাকা করে হাজারে কাটবে। তারপরও যদি ওজন আপনার বাড়ে তখন 20 টাকা করে বেশি কাটবে। যদি 2 কেজি হয় তাহলে 240 টাকা নেবে, আর যদি 1 কেজি হয় তাহলে 120 টাকা নেবে। আর যদি আপনার পার্সেলটা 5 কেজি হয় তখন 120 টাকা নেবে, তারপরে 4 কেজির জন্য 80 টাকা নেবে। টোটাল আপনার 200 টাকা কোম্পানি নেবে। আর এর মধ্যে যে কালেকশন অ্যামাউন্টটা
থাকবে যে বিলটা আমার এসেছে সেখান থেকে কিন্তু 1010 টাকা করে কাটবে। এইভাবে টাকাটা কাটে। এইভাবে টাকাটা কেটে বাকি টাকাটা আপনার বিকাশে কিংবা ব্যাংক অ্যাকাউন্ট যেটা আপনি দিয়ে রেখেছেন সেখানে পৌঁছে দিবে। আর বাহিরে যখন আমি পার্সেল দিতে যাই তখন কিন্তু আমাকে আগে খরচটা দিতে হয়। ওনারাও 120 টাকা করে নেন, 120 টাকা, 110 টাকা। সুন্দরবন নেন 110 টাকা করে। তারা কিন্তু 110 টাকা আগে নেবে, তারপর পার্সেলটা তারা প্যাকেট করে পাঠাবে। আর ওখান থেকে ওই যে টাকার কালেকশন অ্যামাউন্ট যেটা হবে সেখান থেকে কিন্তু আপনার আবার 1020 টাকা করে কাটবে। ওরা 1020 টাকা করে কাটে। যেমন বিকাশে 1020 টাকা কাটে, সুন্দরবন কুরিয়ার সার্ভিসও 1020 টাকা কাটে। আর স্টেট ফার্স্ট কাটে হচ্ছে 1010 টাকা। আর এদেরকে ক্যাশ দিতে হয় না। এরা পার্সেল নিয়ে গেলে যেটা আপনার কালেকশন অ্যামাউন্ট হয় ওখান থেকে কেটে তারপরে পার্সেলটা সুন্দর করে আপনাকে পৌঁছে দিয়ে আসে। এই হচ্ছে নিয়মটা। এটা নিয়ে আপনাদের অনেক প্রশ্ন থাকে আপুরা, নতুন নতুন আপুরা মনে হয় বেশি করেন যে আপু কিভাবে আপনি প্যাকেটটা করে পাঠান। তো এই হলো ব্যাপার। আপনি যখন অর্ডার দিবেন, অর্ডার আপনি যখন পাবেন, আপু এখন তো অনলাইনে বিজনেস সবাই করছে, আপনার প্রোডাক্ট আপনি সেন্ড করবেন, তখন আপনার অর্ডার আসলো, যখন আপনি হচ্ছে পেজে সেন্ড করছেন, তারপর যখন অর্ডার আসলো আপনি ঠিকানা নিলেন, তারপরে এইভাবে প্যাকেট করে পাঠিয়ে দেবেন। এখানে কথা হচ্ছে আপনার প্রোডাক্টটা আসল হলো না নকল হলো, আপনি যেটা অর্ডার করেছেন সেটা আপনি সঠিকভাবে পাচ্ছেন কিনা এটা কিভাবে বুঝবেন আপু? এটা একদম ইমানের উপর নির্ভর করে, যার কাছে আপনি অর্ডার দিয়েছেন সেই মানুষের ইমানের উপর। আমি একটা প্রোডাক্ট দেখি আর একটা প্রোডাক্ট দিব কিনা সেটা আমার উপর নির্ভর করছে, আর সেই বিশ্বাসটা আপনাকে রাখতে হবে। এই আর কি। সবাই যে ভালো হয় এটা না, সবাই যে সঠিকভাবে বিজনেস করে এটা না। আর এরকম অনেকবার হয়েছে, আমার সাথেও হয়েছে। আমি একটা দেখেছি অন্যটা পেয়েছি, একটা দেখে অর্ডার করেছে অন্যটা পেয়েছি, এরকম হয় আপু। তবে আমি যেগুলো করি, এই যে আমি এই আপুকে এই ছবিটা পাঠিয়েছি, ওনার কাছে আমি এই ড্রেসটাই পাঠাচ্ছি। আর আমি তো কাস্টমাইজ করে ড্রেস বানাই, যেটা আপনি আমাকে অর্ডার দিবেন সেটাই আপনাকে আমি তৈরি করে দেব। আর যদি কাপড় কোয়ালিটি, সুতা কোয়ালিটি খারাপ হয় কিংবা অন্যরকম হয়, তখন হচ্ছে আমি বলে দিব আপনাকে যে আপু কাপড় তো পাচ্ছি না, সময় লাগবে। তবে ড্রেসটা যখন আপনি হাতে পাবেন, হাতে পাওয়ার পরে যদি আপনার কোনো অবস্থায় চিরা ফাটা কিংবা কোনো সমস্যা যদি বের হয়, সেটা কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়, সেটা আমরা চেঞ্জ করে দিই। তবে অর্ডার ক্যান্সেল করলে টাকা বিকাশ ফেরত হয় না। আপনি যদি অর্ডার ক্যান্সেল করতে চান সেটা আপনার দুর্বলতা, আপনি নিতে পারছেন না, কিন্তু অর্ডার করলে আপু ড্রেসটা আপনাকে নিতে হবে। হয়তো বা সময় লাগবে, কোনো সমস্যা আপনার থাকে, আপনাকে নিতে হবে পরে। অর্ডার ক্যান্সেল করলে আপনি ক্যান্সেল করলেন, আর আমি যদি কোনো কারণে ক্যান্সেল করি যে আপু আপনার ড্রেস আমি বানাতে পারছি না, আমি হয়তো ওই কালারটা পাচ্ছি না, এই কাপড় কোয়ালিটিটা ভালো আসছে না, আপনি চাইলে ডিজাইন চেঞ্জ করতে পারেন কিংবা অর্ডারটা আমি ক্যান্সেল করব, তখন আপনাকে টাকা বিকাশ দিতে হবে। মানে আপনি যেটা আমাকে বিকাশ করেছেন সেটা আপনার কাছে ফেরত যাবে। আজকে আমার কয়েকটা ড্রেস যাচ্ছে আপুরা, এর মধ্যে আমি অনেকগুলো ডেলিভারি দিয়ে ফেলেছি। আর এখন একটু বিজনেসটা ডাল সিজন যাচ্ছে, মাত্র ঈদ গেল, তো ঈদ যাওয়ার পরে যে পরীক্ষা শুরু হয়েছে বাচ্চাদের, তার মধ্যে বৃষ্টি, তো এখন কিন্তু বেচা বিক্রি সব কিছুই কম থাকে সব বিজনেসের ক্ষেত্রে। ইনশাল্লাহ আবার শুরু হবে 1-আধ মাস পরে। আর শীতের মধ্যে একটু কম থাকে, ঘন শীত যখন তখন। শীতের পরে আবার শুরু হচ্ছে আমাদের রমজান, তো ঈদের আবার প্রিপারেশান নিতে হবে। তো আমি এখন থেকে ঈদের জন্য কিছু কাপড় বানানোর প্ল্যান করছি, কিন্তু কাপড় পাচ্ছি না। আমি যে কাপড়গুলো দিয়ে কাজ করি এই কাপড়গুলো পাচ্ছি না বলে দেরি হচ্ছে। অর্ডারের অনেক ড্রেস এখনও আমার ছাড়া বাকি আছে, কাপড় পাচ্ছি না। আমি ঢাকাতে অনেক আপুদেরকে বলেছি, তারা খোঁজ নিয়েছে, কাপড় নেই। তারপরে খুলনা থেকে একজন আপু খুলনাতে শোরুমে গিয়ে খোঁজ নিয়েছে, না কালার নেই, মানে পাওয়া যাচ্ছে না। হয়তো পাবো, একটু সময় লাগবে। তো একজন ভাইয়া আমাদেরকে এনে দিচ্ছে ঢাকা থেকে, তো উনি অনেক খরচ নিচ্ছেন, ওনার যাতায়াত খরচ, কাপড়ের দাম বেশি, তো সব মিলে না আমাদের পোষাচ্ছে না। যতগুলো ড্রেস আমি ডেলিভারি দিয়ে পড়া সব আপুদের সাথে কিন্তু কন্ট্যাক্ট করে পাঠাই। আমি এই আপুর 2টা ড্রেসের অর্ডার ছিল, কালো এবং ওই যে মাল্টি কালার একটা। এই আপুর এক প্যাকেটে দিচ্ছি। তো কীভাবে প্যাকেট করলাম খেয়াল করেছেন, পলি ব্যাগে তুলে তারপরে আমি এরকম নর্মাল যে ব্যাগগুলো বাজারে কিনতে পাওয়া যায়, এগুলো কিন্তু সবই বাজারে কিনতে পাওয়া যায়, পলি ব্যাগটাও পাওয়া যায় আর এই ব্যাগটাও তো পাওয়া যায়। তো এইভাবে স্ট্যাপলার দিয়ে প্রথমে মুখটা লাগিয়ে নিলাম। এর আগে পলি ব্যাগের মুখে আঠা ছিল, সেটা লাগিয়ে নিয়েছি বর্ষার সময়, যাতে আমার ড্রেসে কোনোভাবে পানিটা না যায়। একটু সাবধানে দিতে হবে, বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহর উপর তো ভরসা আমাদের থাকেই। আর এটা হচ্ছে মাল্টি কালার আরেকটা ড্রেস, এটা আরেকজন আপুর। এগুলো কিন্তু সব কোথায় যে গিয়েছে আমার আসলে মনে নাই, 1 সপ্তাহ আগের কথা। ঢাকাতে যায়নি, ঢাকার বাহিরের দিকে গেছে।
আমি ভুলে গেছি কোন কোন এলাকাতে গেছে, অনেক দূর দূরে গেছে, তবে একটা কুষ্টিয়াতে গেছে সেটা শুধু মনে আছে। কুষ্টিয়া হচ্ছে 16 দ্বার এরকম একটা জায়গা, 16 দ্বার এরকম, আমি ভুলে গেছি, আমারও তো মনে নেই। আর বাকিগুলো অন্য অন্য জায়গায় গিয়েছে। তো দেশের যে কোনো জায়গা থেকে আপনারা আমার কাছ থেকে ড্রেস নিতে পারেন। ঈদের জন্য এখনই সবাই অর্ডার দিয়ে রাখছে, আপনারাও দিতে পারেন। এগুলো করতে সময় লাগে, আমি আস্তে ধীরে বানাবো আর সময় মতো আপনাকে দিয়ে দিব। কথা শুনে বুঝতে পারেন আপু, আমি ইমান হারা হতে চাই না। আপনি যেরকম ড্রেস আমাকে অর্ডার করবেন ইনশাল্লাহ সেরকমই করে দেওয়ার চেষ্টা করি। বাই চান্স কালার না পেলে তখন আপনার সাথে কথা বলে নিই। সময় লাগে আপু, অর্ডার দিলে সময় লাগে, কাপড় পাওয়ারও একটা ব্যাপার থাকে। তো আপনাকে যদি বলি 2 থেকে আড়াই মাস সময় লাগে, দেখা যায় বেশিও লাগতে পারে। ওই যে কাপড়ের জন্য, কাপড় যখন পায় না তখন তো সময় লেগে যায়। প্রতিদিনই আমার কিন্তু একটা করে এরকম সুতার পার্সেল যায় আলহামদুলিল্লাহ। আর এ আপুকে পাঠাইছি, এ আপুকে কোথায় পাঠালাম, কোনো একটা সেনাবাহিনী ইয়েতে, মানে সেনানিবাসে পাঠিয়েছি। কোথায় পাঠিয়েছি আমি ভুলে গেলাম, সম্ভবত গাইবান্ধা কিংবা এরকম হতে পারে, বলছি না, ভুলে যায় এখন কথা। তো যাই হোক, ওটা একটা সেনানিবাসে গেছে, আর বাকিগুলো এরকম অনেক দূর দূরে গেছে। তো পার্সেলগুলো রেডি করেছি, অনেকটা সময় লাগলো আপু রেডি করতে। এই যে তারপরে কিন্তু আমি কস্টেপ দিয়ে একটু পেঁচিয়ে দিয়ে আইডি নাম্বারটা লিখে দিলাম। আপনি যখন অনলাইনে রিকোয়েস্ট পাঠাবেন তখন আপনাকে একটা আইডি নাম্বার দিবে, যে আপনার এই পার্সেলের আইডি নাম্বার, সেটা অবশ্যই পার্সেলের ওপর লিখে দিতে হবে। নাম ঠিকানা লিখতে হবে না, শুধু ওই আইডি নাম্বারটা লিখে দিলেই হলো। তো সেটা লিখে দিলাম। এখন পার্সেলগুলো এইভাবেই চলে যাবে। যখন আমি অনলাইনে সেল করিনি তখন কিন্তু আমারও মনে হতো যে কীভাবে অনলাইনে সেল করে, অনলাইনে কীভাবে কাপড় দেয়। তো করতে লেগে সহজ আপু, যে কাজটা আমরা জানি না সেটা আমাদের কাছে অনেক বেশি কঠিন, আর যেটা করতে লাগবো শিখবো তখন দেখবো যে এটা অনেক সহজ। আর শেখার তো বয়স নেই আপু, সবসময় আমরা শিখতেছি, শিখতেই থাকবো। এই ভিডিওটা ছিল আগের দিন রাত্রের। আমি বাজারে এসেছি, তখন বাজে রাত 11টা। আমি বেশিরভাগ সময় রাত 11টার পরে বাজারে আসি আর দুপুরের দিকে আসি। তো আজকে বৃষ্টি হচ্ছে, বাইরে প্রচুর বৃষ্টি। 11টার দিকে এসেছি, সাহেব অফিস শেষ করে আমাদের সাথে যোগ হয়েছেন, ওনার সাথে কন্ট্যাক্ট করে এসেছে। এত রাত্রে বের হয়েছি, তো সব দোকান খোলা থাকে না 11টার সময়, কিছু কিছু দোকান খোলা থাকে। তো আমি সুতা নিলাম, এখানে প্রয়োজনীয় সুতা নিয়েছি, কিছু কাপড় নিয়েছি। একজন আপু কমেন্ট করেছেন যেগুলো কি সুতা, এগুলো হচ্ছে আমরা বলি সিল্ক সুতা, আমার কর্মীরা বলে প্যালেস সুতা। আসলে কি সুতা আমি জানি না আপু, এটা সিল্ক সুতা আমরা বলি। আমার কর্মী বোনেরা যারা ডালিয়া করে ওরা বলে প্যালেস সুতা, আর আমি তো সিল্ক সুতাই বলি। তো ডিএমসি সুতা না আপু, ডিএমসিও না, আবার হচ্ছে আপনার জরির সুতাও না। ডিএমসি সুতা না, টানলে ছিঁড়ে যায়, এটা নরম সফট হয়। আর জরির সুতা হচ্ছে খুব শক্ত হয়, উপরে একটা লেবেল থাকে, ভিতরে একটা লেবেল থাকে, লেয়ার থাকে। আর এটাও শক্ত, কিন্তু এটার কোনো লেয়ার থাকে না। তো কেনাকাটা করার পরে আমরা বাইরে খাচ্ছিলাম, সাহেব বললেন চলো খাওয়াই। এখন উনি খাওয়াতে চান, কিন্তু আমার শরীরে এখন আর খাই না, যেটা সত্যি কথা। বাইরে খেলে আমি অসুস্থ হয়ে যাই, আমি বাইরের খাবার দাবার একদমই পছন্দ করি না। তো মুনতাহা খাবে, মুনতাহা তো জেদ ধরেছে হ্যাঁ খাবো, তো বাধ্য হয়ে খাইলাম, আমিও খেলাম। তারপরে ছেলেদের জন্য প্যাকেট করে নিলাম, নিয়ে চলে আসলাম। আর মুনতাহা মামুনিকে দেখে বলেন তো, মুনতাহা দেখতে ওর বাবার মতো কিনা। মুনতাহার বাবা বলে যে মুনতাহা নাকি আমার মতো দেখতে, আর আমি তো দেখি যে মুনতাহা দেখতে ওর বাবার মতো। আপনারা কমেন্ট করে বলবেন তো আপুরা, মুনতাহা কার মতো দেখতে হয়েছে। তো এখন অনেক রাত আপু, 12টা পার হয়ে গেছে, তারপর বাসায় চলে এসেছি। তো সবাই ভালো থাকবেন, এখান থেকে ব্লগ ভিডিওটা শুরু করলাম। আশা করি অনেক কিছু জানতে পেরেছেন আপুরা। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে একটা কমেন্ট করতে ভুলবেন না, আর আপনি লাইক দিতে ভুলে গেলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।